ত্যাগ, বিজয় আর অন্যায়ের কাছে মাথা নত না করার বার্তা নিয়ে হাজির পবিত্র আশুরা। ঐতিহাসিকভাবে মহররম মাসের 10 তারিখ বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনার কারণে এই দিনটির গুরুত্ব অপরিসীম। এর মধ্যে কারবালার শোকাবহ ঘটনা অন্যতম। সেই ঘটনা স্মরণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে দিনটি উদযাপনে জড়ো হতে থাকেন শিয়া সম্প্রদায়ের মানুষ। মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে জড়ো হন ভক্ত অনুরাগীরা। বের করা হয় তাজিয়া মিছিল। এদিকে পুরান ঢাকার হোসেনি দালান থেকে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে সবচেয়ে বড় তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছে। এই মুহূর্তে পুরান ঢাকার হোসেনি দালানের সামনে আছেন রিপোর্টার তোহা খান তামিম এবং মোহাম্মদপুরে আছেন শফিকুজ্জামান রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি তামিমের কাছে। তামিম, আর কিছুক্ষণ পরেই তাজিয়া মিছিল শুরু হবে। ঠিক সকাল 10টার পরে সেটি শুরু হওয়ার কথা ছিল। সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। এই মুহূর্তে হোসনি দালান ইমামবাড়ার সামনে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হোসনি দালান ইমামবাড়ার সামনে বেশ তাদের যেই শোক সম্বলিত যেই সামনের যে ব্যানার, সেই ব্যানার তারা ইতোমধ্যেই তারা তুলে ধরেছেন এবং অন্যান্য যে সামগ্রী সেটি তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন। এখানে আমরা বড় বড় যে নিশানাগুলো দেখতে পাচ্ছি, নিশানা সদৃশ্য, সেগুলো আলাম বলা হচ্ছে। পাশাপাশি জুল জেনা রয়েছে, সদৃশ্য যে কবর সদৃশ্য যে জুল জেনা রয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত উপকরণগুলো রয়েছে, ঘোড়াগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা এক এক করে তারা নিয়ে আসছেন। অর্থাৎ কারবালা প্রান্তরে, ফোরাতের কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর যেই কাফেলা ছিল, সেই কাফেলার যে উপকরণগুলো ছিল, সেই উপকরণের আদলে এই কাফেলাকে সাজানো হয়েছে এবং তারই সম্মানে এবং তারই শোকে এবং তারই স্মৃতিতে এই যে তাজিয়া মিছিল, শোকাবহ তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিচ্ছেন। বলে রাখি, ইসলামী চিন্তাবিদরা বলছেন যে শুধু তাজিয়া মিছিল কিন্তু শোক শুধু বহন করে না, পাশাপাশি অন্যায় থেকে দূর হওয়ার যে শিক্ষা, অন্যায় থেকে বেঁচে থাকার যে শিক্ষা, সেটি কিন্তু আসলে সেই শিক্ষাই কিন্তু বারবার করে তারা দিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন, এখানকার যারা আয়োজক, সে আয়োজকরাও বলছেন যে অন্যায়ের কাছে মাথা নত না করা এবং ত্যাগ স্বীকার করাই হচ্ছে মূল শিক্ষা এই তাজিয়া মিছিলের। এবং তাজিয়া মিছিলের যতগুলো উপকরণ রয়েছে, যতগুলো এখানে যেই সদৃশ্য বিভিন্ন ধরনের যে প্রদর্শন করা হচ্ছে, আলাম রয়েছে, নিশানা রয়েছে, দুলদুল ঘোড়া রয়েছে, জুল জেনা রয়েছে, যেগুলো সবগুলোর রয়েছে, সবগুলোই কিন্তু যে ত্যাগের যেই ত্যাগের নিদর্শন এবং অন্যায়ের কাছে মাথা নত না করার যে নিদর্শন, সেই নিদর্শনের কথাই কিন্তু বারংবার তারা বলছেন। সব মিলিয়ে হোসনি দালান ইমামবাড়ার সামনে এই মুহূর্তে তাজিয়া মিছিলে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি এক এক করে যারা এখানে অংশগ্রহণকারীরা রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, ভক্ত রয়েছেন, তারা মূলত এখানে জড়ো হয়েছেন। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকল মানুষকে কিন্তু আমরা লক্ষ্য করছি যে একাট্টা হয়েছেন তারা সেই শোকাবহ কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণের যেই ঘটনা, সেই ঘটনার সাক্ষী হওয়ার জন্য, সেই ঘটনাকে স্মৃতিতে রাখার জন্য, সেই ঘটনাকে যাতে করে সেই ঘটনার নিয়ে তারা যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারেন, সেই শিক্ষার আদলে তারা যেন ত্যাগ স্বীকার করতে পারেন এবং যে কোনো সমাজে অন্যায় অবিচার যাতে করে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, সেটি কিন্তু বারবার করে তারা জানান দিচ্ছেন। এবং আমরা লক্ষ্য করছি সবার পরনেই কিন্তু কালো পোশাক এবং কালো যে শোকাবহ পোশাকে তারা ফুটিয়ে তুলছেন শোক এবং মাথায় বিভিন্ন ধরনের যে কালেমা সম্বলিত যে ব্যানার রয়েছে, সেই ব্যানার তারা পড়েছেন। এবং আমরা লক্ষ্য করছি নারী, পুরুষ, শিশু, বয়োবৃদ্ধ সকল ধরনের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন এবং সকল ধরনের মানুষের অংশগ্রহণেই কিন্তু এই যে তাজিয়া মিছিল, সেই তাজিয়া মিছিল শুরু হচ্ছে। আর কিছুক্ষণ পরে তাজিয়া মিছিল হোসনি দালান ইমামবাড়ার সামনে থেকে শুরু হবে উর্দু রোড হয়ে, সেটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সেটি ধানমন্ডিতে গিয়ে আসলে শেষ হওয়ার কথা রয়েছে। আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি যাতে করে এই তাজিয়া মিছিল নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য মিছিলের অগ্রভাগে, শেষ ভাগে এবং মধ্যভাগে অবস্থান নিয়েছেন। তো এই মুহূর্তে মোহাম্মদপুরে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সেখানকার তাজিয়া মিছিলের খবর জানবো তার কাছে। রুবেল।
আসলে আশুরা উপলক্ষে মোহাম্মদপুরে যে তাজিয়া মিছিলটি শুরু হয়েছে সেই মিছিলটি ইতিমধ্যে কিন্তু মোহাম্মদপুরের টাউন হল অতিক্রম করছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মিছিলে কিন্তু বিপুল সংখ্যক উপস্থিতি, যারা এই পবিত্র দিনটি উদযাপন করছেন এবং এই দিনটিকে শোক দিবস হিসেবেও কিন্তু উদযাপন করেন। আপনারা জানেন যে পবিত্র আশুরার দিনে কিন্তু এই রাজধানীতে যেরকম তাজিয়া মিছিল হচ্ছে পুরান ঢাকায়, তেমনি কিন্তু মোহাম্মদপুরেও কিন্তু এই তাজিয়া মিছিল হচ্ছে। এই মিছিল আমরা দেখছি যে নারী পুরুষ সকলেই কিন্তু উপস্থিত হয়েছে এবং সকলেই কালো পোশাক পরে তাদের যে শোক, সেই শোকের মেসেজটা দিচ্ছেন। তারা বলছেন যে এই দিনে মূলত ইমাম হোসাইন তিনি কারবালার প্রান্তে শহীদ হয়েছেন, তার প্রতিটি রক্তবিন্দু এই মুসলিম উম্মাহর জন্য কিন্তু শাহাদাত বরণ করেছেন। তার শাহাদাতের মধ্য দিয়ে মুসলিম জাতির যেই সাহস উদ্দীপনা পেয়েছে সেটিকে সমুন্নত রাখতে হবে, সকলের সাথে একাত্মতাবোধ থাকতে হবে, মুসলমানদের ভ্রাতৃবন্ধনে আবদ্ধ থাকতে হবে, কারো কাছে মাথা নত করা এই জাতির যে বৈশিষ্ট্য নয় সেটি জানান দিতে হবে। সব মিলিয়ে দেখা যায় যে মোহাম্মদপুরের এই তাজিয়া মিছিলটি একদম মোহাম্মদপুরের এই মুহূর্তে টাউন হলের যেই সড়কটি রয়েছে সেই সড়কটি পুরো সড়ক জুড়ে রয়েছে। মিছিলটিতে যেরকম রয়েছেন পুরুষ তেমনি রয়েছেন নারী সদস্যরাও। আপনারা দেখতে পাচ্ছেন যে ইমাম হোসাইনের যেই ধ্বনি হাই হোসেন সেই ধ্বনিও কিন্তু এই মিছিলটি উচ্চারিত হচ্ছে। মিছিলে ইমাম হোসাইনের যেই প্রতীকী, তার যে ঘোড়ার প্রতীকী, যেই ঘোড়ায় চড়ে তিনি যুদ্ধ করতেন, যুদ্ধের প্রান্তে গিয়েছিলেন, সেই ঘোড়ার প্রতীকী রয়েছে সেই সময়ের যেই চিহ্ন, সেই চিহ্ন প্রতীকী স্বরূপ এখানে কিন্তু এই মিছিলে আমরা দেখতে পাচ্ছি। মিছিলটি শুরু হয়েছে সিয়া মসজিদের সামনে থেকে এবং এই মিছিলটি আমরা জানি যে এই যে মিছিল ধীরে ধীরে মূলত ফার্ম গেট গিয়ে মিছিলটি শেষ হবে এবং মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমরা দেখছি যে সকলেই বিভিন্ন বয়সের রয়েছেন, একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলেই, যারা বিশেষ করে শিয়া সম্প্রদায়ের, মুসলমান শিয়া সম্প্রদায়, তারা কিন্তু মিছিলে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই মিছিলের মাধ্যমে একটি বার্তা দিচ্ছেন। তারা বলছেন যে প্রতিটি অশুভ শক্তির বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে তাদের এই অবস্থান, প্রতিটি মুসলিমের উপরে যে নিপীড়ন নির্যাতন হচ্ছে পৃথিবীব্যাপী, সেই নিপীড়িত মুসলিমদের পক্ষে তাদের অবস্থান, যারা অত্যাচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তাদের অবস্থান। এই আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলে কিন্তু কারবালার প্রান্তে শহীদ হওয়া ইমাম হোসাইনের যেই মৃতদেহ, সেটাও একটা প্রতিকৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি খণ্ড খণ্ড যে মিছিলের মতো প্রতিটি খণ্ড খণ্ড আকারে কিন্তু বিভিন্ন সেই সময়ের, সেই 1400 বছর আগের যেই কারবালার প্রান্ত ঘিরে এবং সে সময়ের বিভিন্ন প্রতিকৃতি কিন্তু আমরা মিছিলে দেখতে পাচ্ছি এবং সকলেই কিন্তু শোকাবহ। তারা বলছেন যে এই দিনটিকে ধারণ করেন শিয়া সম্প্রদায় থেকে শুরু করে প্রতিটি মুসলমানের মধ্যে এই দিনটি যেরকম তাৎপর্য রয়েছে এবং তারাও কিন্তু বিভিন্নভাবে এই দিনটি উদযাপন করেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে উদযাপিত হয়, বাংলাদেশেও বিভিন্ন প্রান্তে উদযাপিত হচ্ছে, তেমনি কিন্তু এই মোহাম্মদপুরে উদযাপিত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু এখানে। প্রত্যেকেই কালো পোশাক পরিধান করেছেন, শোকের দিনটি তারা উপস্থাপন করছেন, বিভিন্ন যে শোকের যে ধ্বনি সেটি কিন্তু তারা দিচ্ছেন। আপনারা দেখছেন যে হাই হোসাইন যে ধ্বনি সেটি তারা দিচ্ছেন, বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে সেটি উপস্থাপন করছেন। এবং আমরা যদি বলি যে আজকে মূলত এই দিনটিকে ঘিরে তাদের আরো ব্যাপক আয়োজনের পাশাপাশি তাজিয়া মিছিল রয়েছে, মিছিলে সকলে অংশগ্রহণের পাশাপাশি তারা তাদের যেই শোক, সেই শোক উপস্থাপন করছেন এবং তারা বলছেন যে ইমাম হোসাইনের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ধারণ করতে হবে, কেননা তার উপরে যে নির্যাতন চালিয়ে, মর্মান্তিক নির্যাতন চালিয়ে মূলত ইয়াজিদ বাহিনী যে হত্যা করেছিলেন সেটি ধারণ করতে হবে। তারপরেও তার যে মাথা না নত করার যে বিষয়টি, সে বিষয়টি প্রতিটি মুসলমানকে ধারণ করতে হবে, তা ধারণ করে এগিয়ে যেতে হবে, সকলের মধ্যে ভ্রাতৃবন্ধন নিয়ে আবদ্ধ হতে হবে, সকলের ভেদাভেদ ভুলে সামনের দিনে অগ্রসর হতে হবে। এটি মূলত মুসলিম বিশ্বের বার্তা তারা দিতে চাচ্ছেন এবং সকলে একত্রিত হয়ে মিছিলটি অগ্রসর হচ্ছেন। সিয়া মসজিদ থেকে শুরু হয়ে এখন মোহাম্মদপুরে রয়েছে তাজিয়া মিছিলটি, শেষ হবে ফার্ম গেটে গিয়ে। তা সব মিলিয়ে মোহাম্মদপুর থেকে এই ছিল এই মুহূর্তে আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে, তার আগে ছিলাম পুরান ঢাকা।